আমাদের যে আদর্শিক দ্বন্দ্ব, আমরা আমাদের দেশের কথা যদি বলি, আমাদের যে দ্বন্দ্ব, শহীদ আব্দুল মালিক ভাই সেই দ্বন্দ্বের সমাধানে তিনি ব্যাখ্যা দিয়ে, বক্তব্য দিয়ে তিনি শহীদ হয়েছিলেন। কাজেই আদর্শিক দ্বন্দ্বের সঠিক বয়ান, সঠিক ন্যারেটিভ যদি আমরা তৈরি করতে চাই, তাহলে আমাদেরকে আগে পড়তে হবে, এবং পড়ার বিকল্প কোনো কিছু নাই। এবং আদর্শিক বয়ান রেডির জন্য আমাদের প্রচুর জ্ঞান এবং পড়াশোনা দরকার। শিক্ষা আন্দোলনে শহীদ আব্দুল মালিক ভাই যেভাবে ভূমিকা রেখেছিল, শিক্ষার আন্দোলনে আমাদের জনশক্তিরা ঠিক সেই ভূমিকা রাখবে। আমরা সেইটা চাই, আমাদের জনশক্তিরা পড়ার মাধ্যমে সেইভাবে গড়ে উঠবে, যেটা আমরা মনে করি ইসলামী ছাত্র শিবিরের এই প্রজন্ম, আমাদের প্রতিপক্ষ হিসেবে যারা আমাদের বিরুদ্ধে, স্পেশালি ইসলামকে যারা ইগনোর করে, ইসলামের বিপরীতে যারা কথা বলে, বা ইসলামকে ভিন্নভাবে ব্যাখ্যা নিয়ে এসে জাতি বা উম্মার ভিতরে যে বিভেদের দেওয়াল তৈরি করে দেয়, সেখানে ইসলামী ছাত্র শিবিরের জনশক্তিরা নিজেদের পড়াশোনার মাধ্যমে নতুন ন্যারেটিভ দাঁড় করাবে। এটা হলো ইসলামী ছাত্র শিবির চায়। ইসলামী ছাত্র শিবির চাওয়া হলো যে পড়ার মাধ্যমে ইসলামকে বুঝবে, এবং পড়ার মাধ্যমে আমাদের যে জাতির যে বড় ক্রাইসিস, সেই ক্রাইসিসটা হলো শিক্ষা ব্যবস্থার চরম নৈতিকতার অভাব। আমাদের শিক্ষা ব্যবস্থা সামগ্রিকভাবেই একটা হজবরল টাইপ। আমরা যদি বলি, এই জাতি কোনো সময় এমন কোনো ভালো শিক্ষা ব্যবস্থা পায় নাই যে শিক্ষা ব্যবস্থায় মানবিক মানুষ হিসেবে আমরা গড়ে উঠতে পারি, জাতি হিসেবে স্বাধীন চেতা হয়ে গড়ে উঠতে পারি, বা আধিপত্যবাদীদের বিরুদ্ধে আমরা সোচ্চার কথা বলতে পারি। এই ধরনের শিক্ষা ব্যবস্থা আমাদেরকে দেওয়া হয় নাই। কাজেই ইসলামী ছাত্র শিবির তার বিপরীতে জনশক্তিদের পাঠ্যাভ্যাস কিভাবে বৃদ্ধি করা যায়, তার সেই লক্ষ্যকে সামনে রেখেই মূলত জনশক্তিদের জন্য এই আয়োজনটি করে থাকে। ইসলামী ছাত্র শিবির চাই তার জনশক্তিরা অন্তত পড়াশোনার ব্যাপারে আরো বেশি অভ্যস্ত হোক, এটা ইসলামী ছাত্র শিবির চায়। দ্বিতীয়, খালিদ হাসান তামিম ভাই মেডিকেল দলের সদস্য।